দেখো, এটাই ভবিষ্যৎ, এটাই সত্য। তোমার করুণা, তোমার ধর্ম এসব মিথ্যা। মানুষ আসলে ধ্বংস চায়, আমি শুধু তাদের ইচ্ছা পূরণ করছি। তুমি কোন সত্যকে রক্ষা করতে চাও তান্ত্রিক, যে সত্যটা তারা নিজেরাই কোনোদিনও চায়নি? নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আপনারা শুনবেন শুভজিৎ ঘোষের কাহিনী উদবিলপুরে আতঙ্ক। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শুভজিৎ ঘোষের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প উদবিলপুরে আতঙ্ক। মঠলেনের দোতলার সেই ঘর। বাইরের জগতে হেমন্তের বিকেল ফুরিয়ে শীতের আগমনী সুর বেজে উঠেছে। খোলা জানলা দিয়ে যে হিমেল বাতাসটা আসছে, তাতে ধুলোর গন্ধের বদলে একটা পরিষ্কার শুষ্ক ভাব। ফরাস পাতা মেঝেতে আমরা জনা চারেক গোল হয়ে বসে। ঘরের বাতাসে হুঁকোর মিষ্টি কড়া গন্ধটা আজ অনুপস্থিত। ঠাকুরমশাই চুপচাপ বসে আছেন, তার হাতে ধরা নলটা ঠান্ডা। দৃষ্টি ঘরের কোণে রাখা একটা পুরনো মাটির সরায় নিবদ্ধ। তার কপালে চিন্তার কয়েকটা গভীর রেখা ফুটেছে, যা তার বয়সের চেয়েও বেশি কিছু অভিজ্ঞতার কথা বলে। এরকমই বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা ভেঙে কিশোরী প্রথম কথা বলল। কি ঠাকুর মশাই, ওভাবে কি ভাবছেন? তখন থেকে ওই সরাটার দিকে তাকিয়ে কি দেখছেন বলুন তো? ছাড়ো না কিশোরী, ঠাকুর মশাই যখন এভাবে চুপ করে থাকেন, তখন নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর গল্প তার মাথায় ঘুরপাক খায়। আজকাল কিশোরী বিভূতির ঠাকুরমশায়ের বলা ঘটনাকে এই গল্প বলে সম্বোধনটা ঠাকুরমশায়েরও কেমন গা সওয়া হয়ে গিয়েছে। তাই আর এখন এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না তিনি। এই যেমন এখন একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, সব গল্প তো আর তোমাদের বা আমার পরিচিত ভয় ভীতিকে জড়িয়ে ধরে ভয়ঙ্কর হয়ে ওঠে না। কিছু কিছু গল্প বুকের মধ্যে গভীর ক্ষত তৈরি করে যায়। কিশোরী বেশ একটু কৌতূহল নিয়ে বলল, ঠাকুর মশাই, আজ তাহলে তেমনই একটা কিছু বলুন যা আমাদের রাতের ঘুম কেড়ে নেবে। ঘুম কেড়ে নেবে কিনা জানি না, তবে মনের মধ্যে একটা প্রশ্ন রেখে যাবে, যা হয়তো তোমাদের সারা জীবন ভাবাবে। এই যে বিভূতি বলল না মাটির ছড়া, আসলে আমি বস্তুটি না, তার উপাদানটিকে দেখছিলাম, মাটির দিকে চেয়েছিলাম। তিনি হুঁকোর নলটা নামিয়ে রেখে বলতে শুরু করলেন, মাটি সব কিছু, ওখানেই শুরু ওখানেই শেষ। কিন্তু সব মাটি এক কথা বলে না। কোনো মাটি ফসলের জন্ম দেয়, প্রাণের কথা বলে, আবার কোনো মাটি শুধু রক্ত শুষে নেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই রক্তের ঋণ শোধ করার জন্য অপেক্ষা করে। গা ছমছমে কিছু যে একটা শুরু হয়ে গিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই উপস্থিত সকলেই চুপচাপ শুনে চলল। আজ থেকে বছর 10 আগের কথা। আশ্বিনের শেষ,
কলকাতার বাতাসে তখন পুজোর ঢাকে কাঠি পড়েছে। আমার মনটাও বেশ ফুরফুরে, কিন্তু ও ষষ্ঠীর সকালে এক অদ্ভুত চিঠি এসে আমার সমস্ত পরিকল্পনা ওলটপালট করে দিল। চিঠিটা এসেছিল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম উদবিলপুর থেকে। প্রেরক প্রতাপ মোহন সান্যাল, আমার বাবার এক পুরনো বন্ধুর ছেলে, এককালের জমিদার বলা যায়। তবে এখন বিষয় সম্পত্তি বলতে টিকে আছে কেবল একটা ভাঙাচোরা প্রাসাদ আর পূর্বপুরুষদের নামটুকু। প্রতাপ মোহন বরাবরই একটু ভীতু প্রকৃতির, সে আমি জানতুম, কিন্তু তার লেখা চিঠির প্রতিটি অক্ষর যেন ভয়ে আর আতঙ্কে থরথর করে কাঁপছিল। হলদেটে খামের ওপর কালির আঁচড়গুলো দেখে মনে হচ্ছিল কোনো বিপন্ন পশুর শেষ আর্তনাদ। গোটা গোটা অক্ষরে লেখা, তারানাথ, যদি আমায় তোমার বন্ধু বলে মনে করো তবে অবিলম্বে চলে এসো। সর্বনাশ আসন্ন। আমাদের গ্রামের পূজা মণ্ডপে দেবী নন, অন্য কেউ জেগে উঠেছেন। তার হাসিতে গ্রাম রসাতলে যেতে বসেছে। আর দেরি করলে হয়তো আমার এই চিঠি লেখার চিহ্নটুকুও খুঁজে পাবে না। লক্ষ্য করলাম চিঠির শেষে কালির একটা বড় ফোঁটা, যেন লেখার সময় হাতটা প্রবলভাবে কেঁপে উঠছিল। আরও একটা জিনিস দেখলাম, খামের কোনায় প্রায় অস্পষ্ট হয়ে আসা পেন্সিলের আঁচড়ে লেখা ছিল, ওরা হাসছে সবাই। চিঠির শেষ লাইনটা পড়ে আমার খটকা জেগেছিল। তার হাসিতে গ্রাম রসাতলে যেতে বসেছে। এই আবার কেমন কথা? দেবীর হাসি তো মঙ্গলময়, তা সর্বনাশের কারণ হবে কেন? তাছাড়া আমি প্রতাপ মোহনকে চিনতাম, সে যে অতিরঞ্জিত করে কথা বলার লোক নয় তা আমি জানি। কিন্তু ওই পেন্সিলের লেখাটা, ওরা হাসছে সবাই, মূলত এই শব্দগুলোই আমার বুকের ভেতরে একটা শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। বুঝলাম বিপদ সাধারণ নয়, এ কোনো মানসিক বিকৃতিও নয়, এক সংক্রামক আতঙ্ক। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। সপ্তমীর দিন ভোর থাকতেই বেরিয়ে পড়লুম উদবিলপুরের পথে। শিয়ালদহের ভিড় ঠেলে ট্রেনের কামরায় যখন উঠলুম, তখন ভোরের আলো পুরোপুরি ফোটেনি। কামরার যাত্রীদের মুখেও উৎসবের আমেজ, কিন্তু অনুভব করলাম আমার কানে যেন দূর থেকে ভেসে আসছে উদবিলপুরের ঢাকের আওয়াজ। কিন্তু সে আওয়াজ আনন্দের নয়, ভয়ের। প্রতিটা স্টেশন পেরোনোর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল আমি যেন সভ্য জগৎ থেকে এক আদিম অন্ধকার জগতের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেন থেকে নেমে বাসের পথ আরও খারাপ। ভাঙাচোরা রাস্তা দিয়ে বাসটা যখন এগোচ্ছিল, তখন দুপাশের গ্রামগুলোতেও পুজোর আয়োজন নজরে পড়ছিল। কিন্তু যত উদবিলপুরের কাছাকাছি হচ্ছিলাম, তত যেন আনন্দের রংটা ফিকে হয়ে আসছিল। শেষমেশ বাস থেকে যখন নামলাম, তখন সূর্য পশ্চিমের কোলে ঢলে পড়েছে। এখান থেকে উদবিলপুর আরও মাইল তিনেকের পথ। দেখলাম একটাই মাত্র সাইকেল রিক্সা দাঁড়িয়ে। চালক আমার কাছে গন্তব্যের কথা জেনে প্রথমে তো কিছুতেই সে যাবে না। অনেক অনুরোধের পরও রাজি হলো না। আমার গন্তব্যের কথা শুনে তার মুখে যেন একটা আতঙ্ক ফুটেছে। এইবার শেষ চেষ্টা, অতিরিক্ত টাকার লোভ দেখালাম। এবার আর ব্যর্থ হতে হলো না। সেইটাই তাকে বাধ্য করলো আমাকে নিয়ে যেতে।
রিক্সাটা যখন গ্রামের কাঁচা রাস্তায় ঢুকলো তখন পথের ক্লান্তি ছাপিয়ে এক অদ্ভুত অনুভূতি আমার সারা শরীরকে আচ্ছন্ন করল। গ্রামটা ছবির মতো সাজানো, তারই ভেতর চারপাশে উৎসবের আমেজ, আলোর রোশনায় বাতাসে ধূপের গন্ধে একেবারে ভরপুর। কিন্তু এই সমস্ত আনন্দের আয়োজনের গভীরেও একটা সুর যেন বেতালে বাজছিল। আর একটু ভেতরে ঢুকতেই সেটা আঁচ পেলাম। ঢাকের আওয়াজটা কেমন যেন খাপ ছাড়া, উন্মত্ত। মানুষের চোখে মুখে হাসি আছে, কিন্তু সেই হাসির আড়ালে কেমন একটা চাপা উদ্বেগ, একটা অবর্ণনীয় ভয়। কেউ যেন কাউকে বিশ্বাস করতে পারছে না। প্রতিবেশীরা একে অপরের দিকে চোরা দৃষ্টিতে দেখছে, এমন একটা ভাব যেন পাশের মানুষটি তার সবচেয়ে বড় শত্রু। এরকম আরো নানাবিধ অস্বাভাবিকতা লক্ষ্য করতে করতে সান্যাল বাড়িতে এসে পৌঁছালাম। প্রতাপমোহন প্রায় ছুটে এলো। দেখলাম তার চেহারার কি দুরবস্থা। শীর্ণ গাত্র, চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো। সে আমাকে দেখেই বাড়ির ভেতরে টেনে নিয়ে গেল, যেন বাইরের আলো হাওয়া থেকে আমাকে আড়াল করতে চায়। তার দুটো হাত বরফের থেকেও বেশি ঠান্ডা, আমাকে জড়িয়ে ধরে প্রায় কেঁদে ফেলার জোগাড়। এসেছো? আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম আমার ডাক হয়তো তোমার কান পর্যন্ত পৌঁছবই না। ওরা ওরা আমাকেও নিয়ে যেতে চেয়েছিল তারানাথ। আমি ওকে ধরে বসালাম, বললাম, কে ওরা? আরে আগে শান্ত হও, সবটা খুলে বলো। চিঠিতে যা লিখেছ তার বিন্দু বিসর্গও তো আমার মাথায় ঢোকেনি। প্রতাপমোহন আমাকে তার ভাঙা বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো। ছাদ থেকে খসে পড়া পলেস্তারার টুকরো আর দেওয়ালে ঝোলানো বিবর্ণ পূর্বপুরুষদের ছবির দিকে তাকিয়ে বুঝলাম এদের অবস্থা সত্যিই ভালো নয়। প্রতাপমোহন একটা গ্লাসে জল নিয়ে এলো। তার হাত এতটাই কাঁপছিল যে অর্ধেক জল মেঝেতে পড়েই গেল। তারপর সে কাঁপা কাঁপা গলায় যা বলল তা আমার অভিজ্ঞতার ঝুলিতে এক নতুন ভয়ঙ্কর অধ্যায় যোগ করল। গ্রামের বারোয়ারি পুজোর শখ তো জানোই। এবার যেন শখটা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। যুবকেরা ঠিক করলো এমন প্রতিমা হবে যা আগে কেউ দেখেনি। কিন্তু শিল্পী খুঁজতে হলো না, সে যেন নিজেই আমাদের খুঁজছিল। এক গোধূলি বেলায় সে উদবিলপুরে এসে হাজির। অদ্ভুত দর্শন এক লোক তারানাথ, যেমন লম্বা তেমনই শীর্ণ, পরনে এক টুকরো কালো কাপড়, সারা গায়ে ছাই মাখা, মুখে লম্বা দাড়ি, কিন্তু কিন্তু চোখ দুটো মনে হচ্ছিল দুটো জ্বলন্ত অঙ্গার কেউ বসিয়ে দিয়েছে। তার গা থেকে একটা মিশ্র গন্ধ আসত, ধুনো আর পচা শ্যাওলার মতো। সে এসে সোজা আমার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি প্রতিমা গড়তে এসেছি। তার গলার স্বর ছিল শুকনো পাতার মতো খসখসে। নিজের নাম বলেছিল রুদ্রকাল। নামটা শুনেই আমার খটকা লেগেছিল, কিন্তু গ্রামের ছেলেরা নতুন কিছু করার নেশায় মত্ত। তারা তাকে লুফে নিল। শিল্পী দুটো অদ্ভুত শর্ত দিয়েছিল জানো। প্রথম, নিজের আনা মাটি দিয়েই মূর্তি গড়বে। প্রায় 10-12 বস্তা মাটি সে কোত্থেকে এক গরুর গাড়িতে করে নিয়ে এসেছিল। সেই মাটির রং ছিল কালচে লাল, হাত দিলে কেমন যেন ভেজা ভেজা লাগত। আর দ্বিতীয় শর্ত, মূর্তি গড়ার সময় সান্যাল বাড়ির ঠাকুর দালানের দরজা বন্ধ থাকবে, কেউ ভেতরে ঢুকতে পারবে না, এমনকি আমি নিজেও না। কাজ শুরু হলো। দিনের বেলাতেও ঠাকুর দালানের দরজা বন্ধ থাকত, কিন্তু রাতের বেলায় ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসত।
শুধু হাতুড়ি বা ছেনির শব্দ নয়, মাঝে মাঝে মনে হতো কেউ যেন শুকনো গলায় বিলাপ করছে। আবার কখনো চাপা হাসির শব্দ। একদিন মাঝরাতে আমি দরজায় কান পেতে শুনেছিলাম সে নিচু স্বরে কথা বলছে, কিন্তু একা নয়, যেন আরো অনেকের সঙ্গে। অথচ ঘরে তো তার একা থাকার কথা। প্রায় 1 মাস পর পঞ্চমীর দিন দরজা খোলা হলো। আমরা যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঠাকুর দালান জুড়ে এক অপার্থিব আভা, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন দেবী। না, দেবী বললে ভুল হবে। তিনি যেন দেবীর ধারণাকেই হার মানিয়েছেন। গায়ের রং কাঁচা সোনার মতো, পরনে টকটকে লাল বেনারসি, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তার মুখখানা। নিখুঁত, কিন্তু সেই নিখুঁত সৌন্দর্যের মধ্যে কি যেন একটা ছিল যা অস্বস্তিকর। আর তার হাসি। প্রতাপমোহন কথা শেষ করতে পারল না, তার গলা বুজে আসছে। আমি তাকে সময় দিলাম, তারপর শান্তভাবে বললাম, হাসিটা কেমন? একই সঙ্গে মায়াময় আর ভয়ঙ্কর। সেই হাসির দিকে তাকালে মনে হয় তিনি তোমাকে কৃপা করছেন, কিন্তু বেশিক্ষণ তাকালে মনে হবে তিনি তোমার মনের গোপন পাপগুলো দেখতে পাচ্ছেন, আর তা দেখে মনে মনে উপহাস করছেন। সে হাসি তোমাকে কাছে টানে, আবার দূরে ঠেলে দেয়। সে হাসি তোমাকে ভক্ত বানায়, আবার শিকারও বানায়। গোলমালটা শুরু হলো তৃতীয়ার রাতে, কল্পারম্ভর সময়। মণ্ডপে তখন আরতি চলছে, ঢাক বাজছে, ধুনুচির ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন। হঠাৎ দেখি গ্রামের সবচেয়ে শান্ত নিরীহ ছেলে, আমাদের পুরোহিত মশাইয়ের ছোট ছেলে বিপিন, যে কিনা একটা পিঁপড়ে মারার আগে 10 বার ভাবে, সে হঠাৎ উন্মত্তের মতো লাফিয়ে উঠল। তার চোখ দুটো টকটকে লাল, মুখ দিয়ে গো গো আওয়াজ বেরোচ্ছে, যেন কোনো বন্য পশু। সে আরতির গনগনে আগুনের ধুনুচিটা তুলে পাশে দাঁড়ানো বৃদ্ধ হারাঙ্গসের মাথায় মারতে গেল। সে চিৎকার করে বলছিল, তার গলার স্বরটাও তার ছিল না, কর্কশ ঘর ঘরে একটা আওয়াজ। কোনো মতে 4-5 জন মিলে তাকে ধরে, কিন্তু তার শরীরে তখন যেন 10টা হাতির বল। সে মাটিতে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো, মাটি খাওয়ার চেষ্টা করতে লাগলো। আমি স্পষ্ট দেখলাম, এক মুহূর্তের জন্য বিপিনের চোখ প্রতিমার চোখের দিকে স্থির হলো, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠল প্রতিমারই মতো সেই ক্রূর তৃপ্ত হাসি। তারপরই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সেই শুরু। তারপর থেকে গ্রামের অনেকের মধ্যেই এই পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে যারা খুব ধার্মিক, যারা শুদ্ধাচারে থাকে, তাদের মধ্যেই এই লক্ষণ প্রকট। তারা হঠাৎ রেগে উঠছে, একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, সামান্য কথা কাটাকাটি পর্যবসিত হচ্ছে রক্তারক্তিতে। অথচ জ্ঞান ফেরার পর তাদের কিচ্ছু মনে থাকছে না। পূজা মণ্ডপ এখন আর আনন্দের জায়গা নেই তারানাথ, ওটা একটা আতঙ্কের কেন্দ্র হয়ে উঠেছে। লোকে ভয়ে ওদিকে যেতে চাইছে না, অথচ এক অদ্ভুত আকর্ষণে বারবার ফিরেও যাচ্ছে, যেন ওই প্রতিমা এক অদৃশ্য জাল দিয়ে আমাদের সবাইকে বেঁধে ফেলেছে। আমি উঠে দাঁড়ালাম, প্রতাপমোহন আমার হাতটা চেপে ধরল। কোথায় যাচ্ছ? আমি বললাম, মণ্ডপে। নিজের চোখে একবার সেই প্রতিমা আর তার হাসিটা দেখতে চাই। প্রতাপমোহন ইতস্তত করে বলল, এখন যাবে? সন্ধ্যারতির সময় হয়েছে, ওই সময় উপদ্রবটা বাড়ে। আমি দৃঢ় গলায় বললাম, হ্যাঁ, এখনই। বিপদকে দূর থেকে দেখলে তার আসল রূপ বোঝা যায় না।
তার চোখে চোখ রেখেই কথা বলতে হবে। ঠাকুরমশাই একটুক্ষণ থামলেন, যেন সেই ভয়ঙ্কর সন্ধ্যার স্মৃতি তাকে আবারও গ্রাস করতে চলেছে। ঘরে উপস্থিত বাকিরাও চুপ। নিস্তব্ধতা আরও একটু ভারী হয়ে আসতেই আবারও শুরু করলেন ঠাকুরমশাই। মণ্ডপের কাছাকাছি আসতেই বাতাসটা যেন পাল্টে গেল। শুধু ধূপধুনোর গন্ধ নয়, তার সঙ্গে মিশে ছিল একটা ভ্যাপসা গা গুলিয়ে ওঠা গন্ধ, যেন বহু পুরনো কোনো বদ্ধ কুয়োর ভেতর থেকে উঠে আসা বাতাস। ঢাকের আওয়াজটা এখান থেকে আরো তীব্র, আরো উন্মত্ত শোনাচ্ছিল। এ কোনো ভক্তি রসের বোল নয়, এ যেন যুদ্ধের দামামা। প্রতাপমোহন ভয়ে আমার হাতটা খামচে ধরেছিল। মণ্ডপের ভেতর পা রাখতেই দেখলাম মানুষের ভিড়। তীব্র আলো আর ধোঁয়ার এক সম্মিলিত আক্রমণ আমার স্নায়ুকে আঘাত করল, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে সোজা প্রতিমার দিকে চাইলাম। যা দেখলাম তাতে আমারও বুকের রক্ত হিম হয়ে গেল। প্রতাপমোহন এক চুলো বাড়িয়ে বলেনি হে, সে মূর্তি অপূর্ব, অবিশ্বাস্য, যেন জীবন্ত। এক নজরে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় এক ভয়ঙ্কর অতিলৌকিক উপস্থিতি। তার মুখের হাসি, সে হাসি নির্লিপ্ত নয়, সে হাসি সর্বজান্তা, যেন তিনি এই মনুষ্য জগতের সমস্ত মূর্খামি, ভক্তি, প্রেম, হিংসা সব কিছুকে দেখছেন আর মনে মনে উপহাস করে চলেছেন। বাবা, শুনেই তো আমার গা ছমছম করছে। হাসিটা কি খুব ভয়ঙ্কর ছিল? ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর বললে কম বলা হয়। সে হাসিটা ছিল অস্বস্তিকর। পঞ্চপ্রদীপের আলো যখন তার মুখে পড়ছিল, তখন আমার ভ্রম হচ্ছিল যে তার ঠোঁটের কোণটা যেন আরো একটু বেঁকে যাচ্ছে। তার চোখে কোনো কাঁচের ঔজ্জ্বল্য ছিল না, ছিল অতল স্পর্শী এক অন্ধকার। মনে হচ্ছিল ওই চোখের দিকে তাকালে মানুষ নিজের আত্মার সবচেয়ে কদর্য রূপটা দেখতে পাবে। হঠাৎ আমার মাথাটা কেমন ঘুরে গেল। একটা তীব্র মানসিক ধাক্কা, একটা বিশুদ্ধ ঘৃণার স্রোত আমাকে যেন পেছনে ঠেলে দিতে চাইল। বুকের ভেতর থেকে একটা আদিম ভয় চিৎকার করে বলতে চাইল, পালাও, এখানে এক মুহূর্তও থাকা নিরাপদ নয়। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। মনে মনে মন্ত্র জপ করে চিত্ত স্থির করার চেষ্টা করলাম। বুঝলাম এ শুধু মূর্তি নয়, এক শক্তিশালী মানসিক বর্মভেদ করার যন্ত্র। এই মণ্ডপের বাতাস শুধু ধোঁয়ায় ভারী নয়, তা এক ভয়ঙ্কর ইচ্ছা শক্তিতে পরিপূর্ণ, যা দুর্বল চিত্তের মানুষকে নিমেষে গ্রাস করতে পারে। আরতি তখন শেষ পর্বে। পুরোহিত মশায়ের গলা দিয়ে মন্ত্র বেরোচ্ছে না, যেন কেউ তার ভেতর থেকে কথাগুলোকে টেনে বার করছে। তার চোখ দুটো বিস্ফারিত, কপাল দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। তিনি যখন চিৎকার করে বললেন, দিশো জহি, তখন সেটা আর দেবীর কাছে শত্রু বিনাশের প্রার্থনা বলে মনে হলো না। মনে হলো মণ্ডপের সমস্ত মানুষকে একে অপরের শত্রু হয়ে ওঠার জন্য এক ভয়ানক নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশটা কাজ করলো সঙ্গে সঙ্গে। আমার ঠিক সামনে দাঁড়ানো এক বৃদ্ধ, যিনি এতক্ষণ হাত জোড় করে ভক্তি ভরে কাঁদছিলেন, তিনি হঠাৎ তার পাশের যুবতী বৌমার চুলের মুঠি ধরে এক বীভৎস চিৎকার করে বলে উঠলেন, শয়তান মেয়ে, আমার ছেলেটারে বশ করে গোলাম বানাতে চাস? হ্যাঁ, তোর রূপের বড্ড দিমাগ না রে? তোর এই চুল, এই রূপ সব আমি ছিঁড়ে নেব, সব ছিঁড়ে নেব। পর মুহূর্তেই চারিদিক থেকে পৈশাচিক উল্লাস আর যন্ত্রণার আর্তনাদ মিলে মিশে একাকার হয়ে গেল। বন্ধু বন্ধুর গলা টিপে ধরেছে। তোকে আমি মেরে ফেলবো আসিফ, তুই আমার জমির উপরে উঠে আসিস, গরু ছাগল লেলিয়ে দিস ফসল খাওয়ার জন্য।
এত বড় সাহস তোর! তোকে আমি মেরে ফেলবো! বাবা অবোধ শিশুকে মাটিতে আছড়ে মারার চেষ্টা করছে। এত মাইনা তোর? হ্যাঁ, এত মাইনা? এইটুকু ছেলে হয়ে সবসময় বাপের চোখের দিকে তাকিয়ে কথা বলিস? আজ তোকে শেষ করবো আমি। পুজোর পবিত্র অঙ্গন নিমেষেই এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ঢাকের আওয়াজ তখন আরো বেড়ে গিয়েছে। সেই উন্মত্ত বোলের সঙ্গে মিশে যাচ্ছে মানুষের হাড় ভাঙার শব্দ, গোঙানি আর পৈশাচিক হাসি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কি ছিল জানো? আমি দেখলাম যে কজন তখনও সেই উন্মত্ততায় যোগ দেয়নি, তারা ভয়ে পালাচ্ছে না, তারা দাঁড়িয়ে আছে, স্থির চোখে এই বীভৎস দৃশ্য দেখে চলেছে। তাদের চোখে ভয় নয়, এক অদ্ভুত মুগ্ধ কৌতূহল। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তাদের ঠোঁটের কোণে ফুটে উঠছে ওই প্রতিমারই মতো এক শীতল তৃপ্ত হাসি। তারা যেন এই ধ্বংসলীলা উপভোগ করছে, এর মধ্যে এক অনাবিল আনন্দ খুঁজে পাচ্ছে। তৎক্ষণাৎ বুঝলাম, এই শক্তি শুধু মানুষকে হিংস্র বানাচ্ছে না, সে তার অনুযায়ী তৈরি করছে। আমার দৃষ্টি আবারও ফিরে গেল প্রতিমার দিকে। এত রক্তারক্তি, এত হিংসার মাঝেও তার মুখের সেই শান্ত রহস্যময় হাসিটা এক চুলো বদলায়নি। বরং আমার মনে হলো পঞ্চপ্রদীপের আলোয় প্রতিমার সোনার রং এখন রক্তের মতো লাল দেখাচ্ছে। তার হাসি যেন আরো গভীর, আরো তৃপ্ত হয়েছে। তিনি যেন তার ভক্তদের দেওয়া এই রক্তের অর্ঘ্য পেয়ে পরম আনন্দ পাচ্ছেন। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। প্রতাপ মোহনকে প্রায় হিড় হিড় করে টেনে মণ্ডপের বাইরে নিয়ে এলাম। সে ভয়ে আতঙ্কে কাঁপছিল। আমি তার কাঁধ ধরে ঝাঁকিয়ে দিয়ে বললাম, সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছে, একে এখনই বিসর্জন দিতে হবে, আজ রাতেই। সে কি কথা তারানাথ? আজ সপ্তমী, এই সময় প্রতিমা বিসর্জন দিলে যে ঘোর অমঙ্গল হবে। গ্রাম শুদ্ধ লোক আমাকে আস্ত রাখবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে আমার গলার সবচেয়ে শীতল স্বরে বললাম, কোন গ্রাম শুদ্ধ লোকের কথা বলছো প্রতাপ মোহন? যারা ভেতরে একে অপরকে ছিঁড়ে খাচ্ছে তাদের কথা, নাকি যারা বাইরে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে হাসছে তাদের কথা? এখনো বুঝতে পারছো না প্রতাপ মোহন? এখন যা হচ্ছে তার চেয়ে বড় অমঙ্গল আর কিছু হতে পারে না। এ প্রতিমা দেবী নন, ইনি এক রক্ত লোলুপ শক্তি, যিনি ভক্তির অর্ঘ্যকে বিষে পরিণত করেছেন আর নিজের ভক্তদেরই অসুর বানিয়ে তুলেছেন। এ শুধু মূর্তি পুজো নয়, এক ভয়ঙ্কর যজ্ঞ চলছে, যেখানে ভক্তি হলো আহুতি আর মানুষ হলো বলি। এর বিসর্জন না হলে কাল সকাল পর্যন্ত উদ্বিলপুরে আর একটাও সভ্য মানুষ জীবিত থাকবে না। ঠাকুরমশাই আবার থামলেন। নলটা হাতে নিয়ে এমনভাবে ঘোরাতে লাগলেন যেন ওটা কোনো দণ্ড, যা দিয়ে তিনি অতীতের সেই ভয়ঙ্কর রাতটাকে শাসন করার চেষ্টা করেছেন। সকলে মন্ত্রমুগ্ধের মতো বসে। বিসর্জন? কিন্তু ওই উন্মত্ত ভিড়ের মধ্যে থেকে প্রতিমা বের করে আনা তো অসম্ভব। পারলেন কি করে ঠাকুরমশাই? পারা কি অতই সহজ ছিল হে? দানবকে মারার আগে তার প্রাণ ভোমরা কোথায় সেটা জানতে হয়। আমি জানতাম ওই মাটির মূর্তিকে ভাঙা যাবে না যতক্ষণ না ওর উৎসকে দুর্বল করা যাচ্ছে। সেদিন আমার গলার স্বরে বোধহয় এমন কিছু একটা প্রতাপ মোহন পেয়েছিল যাতে সে আর প্রতিবাদী হয়ে উঠতে পারেনি। সে বুঝতে পেরেছিল এ আর সাধারণ তর্কাতর্কির বিষয় নয়, এ হলো জীবন মৃত্যুর প্রশ্ন। আমরা সান্যাল বাড়ির দিকে প্রায় দৌড়াতে শুরু করলাম। মণ্ডপের উন্মত্ত কোলাহল পেছনে মিলিয়ে যেতেই এক অন্যরকম ভয়াবহ নিস্তব্ধতা গ্রাস করল আমাদের।
গ্রামের পথে টিম টিম করে জ্বলতে থাকা দু একটা আলো ছাড়া চারপাশ কিছুই নেই। কিন্তু অন্ধকারটা জীবন্ত। মনে হচ্ছিল প্রতিটা ঝোপের আড়াল থেকে, প্রতিটা বাড়ির জানলার ফাঁক থেকে অদৃশ্য চোখ আমাদের কর্মকাণ্ড লক্ষ্য করছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই প্রতিমার করুণ হাসি। প্রতাপমোহন কাঁপতে কাঁপতে বলল, ওরা ওরা আমাদের দেখছে তারানাথ, সবাই দেখছে। আমি ওর কাঁধে হাত রেখে শুধু বললাম, মাথা নিচু করে চলো, কোনো দিকে তাকাবে না। ঠাকুর দালানে যখন পৌঁছালাম তখন আমাদের দুইজনেরই কপালে বিন্দু বিন্দু ঘাম। দালানের কোণে সেই বস্তাগুলো তখনও পড়ে, 10-12টা চটের বস্তা, মুখগুলো দড়ি দিয়ে বাঁধা। কিন্তু সেগুলো আর সাধারণ বস্তা ছিল না। মনে হচ্ছিল ওগুলোর ভেতর জীবন্ত কিছু একটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কারণ আমরা দুইজনেই দেখলাম বস্তাগুলো অল্প অল্প কাঁপছিল। ঘরটায় একটা তীব্র ধাতব গন্ধ, রক্তের গন্ধের সঙ্গে পচা পাতার গন্ধ মেশালে যেমন হয় ঠিক তেমন। প্রতাপমোহন ভয়ে পিছিয়ে গেল। না না, আমি ওতে হাত দিতে পারবো না, ওগুলোর ভেতর থেকে কেমন আওয়াজ আসছে। আমি কান পাতলাম। সত্যিই তো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট একটা গুঞ্জনের মতো শব্দ, যেন হাজার হাজার মাছি একসঙ্গে উঠছে। আমি আর দেরি করলাম না। একটা বস্তার মুখের দড়ি খুলতেই আমার নাকে এমন একটা তীব্র দুর্গন্ধ এসে ধাক্কা মারল যে আমার বমি উঠে এলো। এই শুধু পচা গন্ধ নয়, এ হলো বহুদিনের সঞ্চিত ঘৃণা, অতৃপ্ত ক্রোধ আর শুকিয়ে যাওয়া কান্নার ঘনীভূত রূপ। আমি হাত ঢুকিয়ে এক মুঠো মাটি তুলে নিলাম। হাতে নিতেই যেন হাজারটা বিষ পিঁপড়ে একসঙ্গে চামড়ায় কামড়ে ধরল। মাটিটার স্পর্শ শীতল, কিন্তু তার মধ্যে দিয়ে একটা তীব্র জ্বালা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। মাটির রংটা কালচে লাল। মুঠোয় ধরে চাপ দিতেই তার থেকে চটচটে এক ধরনের রস বেরিয়ে আসে। আমি প্রতাপমোহনকে বলি, 2টো বস্তা কোনো রকমে বাইরে নিয়ে চলো, আমাদের হাতে সময় খুব কম। নদীর ধারে পৌঁছাতে আমাদের প্রায় মধ্যরাত হয়ে যায়। সেই স্থানেই এক বিরাট অশ্বত্থ গাছের নিচে জায়গাটা আমি বেছে নিয়েছিলাম, পবিত্র স্থান। কৃষ্ণপক্ষের চাঁদ তখন আকাশে, তারই আলোয় চারিদিকে কেমন যেন ভৌতিক দেখাচ্ছে। আমি প্রতাপমোহনকে কিছুটা দূরে থাকতে বলে কাজে লেগে গেলাম। তোমরা তো জানো, ক্রিয়ার আগে স্থান শুদ্ধি করতে হয়। আমিও তাই করলাম। গণ্ডি কাটলাম, অষ্টকোণে 8টা পেরেক পুঁতলাম। তারপরে বসলাম পদ্মাসনে। সামনে সেই ভয়ঙ্কর মাটি। কিন্তু ক্রিয়া শুরু করার আগে কিছুতেই মনস্থির করতে পারছিলাম না। আমার নিজের ভেতরেই একটা দ্বন্দ্ব চলছিল। এক অশুভ শক্তিকে জানতে গেলে তার গভীরে প্রবেশ করতে হয়, তার অংশ হয়ে উঠতে হয়। কিন্তু সেই গভীরতা, সেটাই যদি আমার সত্তাকে গ্রাস করে ফেলে, যদি আমি আর ফিরে আসতে না পারি, মূলত এই ভয়টাই আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে আমার গুরুকে স্মরণ করলাম। তারপর ভূত ডামরু ক্রিয়া শুরু করলাম। এই ক্রিয়া অত্যন্ত বিপজ্জনক। সাধক নিজের আত্মাকে দেহ থেকে বিচ্ছিন্ন করেন এবং যে কোনো বস্তুর অতীত বা ভবিষ্যতে প্রবেশ করতে পারেন এই ক্রিয়ার মাধ্যমে। আমি যেই না সেই সাধনার প্রথম মন্ত্রটা উচ্চারণ করেছি, আমার শরীরটা একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। মনে হলো কেউ যেন আমার শির দ্বারা বরাবর একটা বরফ শীতল লোহার শিক ঢুকিয়ে দিয়েছে। আমার চোখের সামনের পৃথিবীটা দুলতে শুরু করলো। অশ্বত্থ গাছ, নদীর জল, চাঁদ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল।
আমি আর আমার দেহে রইলাম না। আমি যেন সেই এক মুঠো মাটির মধ্যে দিয়ে এক অতল স্পর্শী সুড়ঙ্গে তলিয়ে যাচ্ছিলাম। আমার চারপাশে শুধু অন্ধকার আর লক্ষ লক্ষ যন্ত্রণা কাতর কণ্ঠের আর্তনাদ। তারপর একে একে দৃশ্যগুলো ভেসে উঠল। প্রথমে যে দৃশ্যটা দেখলাম তা পলাশির, না কোনো বইতে পড়া ইতিহাস নয়। আমি নিজে সেখানে দাঁড়িয়েছিলাম। আমার নাকে আসছিল বারুদের গন্ধ, তাজা রক্তের চটচটে গন্ধ। আমি দেখছিলাম তরুণ নবাব সিরাজের দ্বিধাগ্রস্ত মুখ, দেখছিলাম বিশ্বাসঘাতকদের চোখে লোভের ঝিলিক। আমি অনুভব করছিলাম সেই সব সাধারণ সৈনিকদের ভয়, যারা জানতো না কেন তারা মরছে। এক গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া একটা তরুণের শরীর থেকে যখন প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তখন তার শেষ চিন্তাটা ছিল তার গ্রামের বাড়ির উঠোনে খেলতে থাকা ছোট্ট মেয়েটাকে নিয়ে। তার সেই অতৃপ্ত ভালোবাসা, অসহায় ক্রোধ, সবটাই ওই মাটির একটা কণা শুষে নিচ্ছিল। আমি সেই মৃত্যু যন্ত্রণায় কাতরে উঠলাম। সেই দৃশ্যটা মিলিয়ে যেতেই আমি নিজেকে আবিষ্কার করলাম এক শ্মশান ঘাটে। কিন্তু এখানে কোনো চিতা জ্বলছে না, এখানে শুধু লাশের স্তূপ। ৭৬-এর মন্বন্তর। আমি দেখলাম কঙ্কালসার দেহগুলো রাস্তার মাঠে ঘাটে পড়ে আছে। বাতাস এত ভারী যে শ্বাস নেওয়ায় তাই। কোথাও কোনো শব্দ নেই, শুধু ক্ষুধার্ত শকুনের ডানা ঝাপটানোর আওয়াজ। একটা শুকনো বুকের মধ্যে মরা এক শিশুকে আঁকড়ে ধরে পড়ে আছে এক মা। তার চোখে জল নেই, আছে শুধু এক অনন্ত শূন্যতা। তাই সেই হাহাকার, সেই ঈশ্বরকে অস্বীকার করার তীব্র অভিমান মাটি তা শুষে নিয়েছিল। আমার নিজের পেটের ভেতরটাও যেন সেই ক্ষুধায় মোচড় দিয়ে উঠল। পরের দৃশ্যটা ছিল আরো ভয়ঙ্কর। আমি এসে দাঁড়িয়েছিলাম কলকাতার এক দাঙ্গা বিধ্বস্ত গলিতে। ১৯৪৬ সাল। বাতাস পোড়া মাংস আর মানুষের ঘৃণার গন্ধে ভারী। দুদিন আগেও যারা প্রতিবেশী ছিল তারা আজ একে অপরের রক্ত পিপাসু। দেখলাম একদল লোক একটা বাড়িতে আগুন লাগিয়ে দিল। ভেতর থেকে ভেসে আসছে নারী শিশুর করুণ আর্তনাদ। বাইরে দাঁড়িয়ে থাকা উন্মত্ত জনতাদের চোখে কোনো দয়া মায়া নেই, আছে শুধু এক পাশবিক উল্লাস। তাদের সেই সম্মিলিত ঘৃণা, সেই যুক্তিহীন ক্রোধ, মাটির কণাগুলো যেন সেই আবেগে পুষ্ট হচ্ছিল। কেবল বড় বড় ঐতিহাসিক ঘটনায় নয়, আমি আরো গভীরে গেলাম। দেখলাম কোনো এক জমিদার বাড়ির অন্ধকারময় কুঠুরিতে এক সদ্য বিধবা কিশোরীকে জীবন্ত পুঁতে দেওয়া হচ্ছে। তার ভয়, তার বাঁচার আকুতি মাটির গভীরে মিশে যাচ্ছে। দেখলাম ডাকাতের হাতে খুন হওয়া এক বণিকের শেষ মুহূর্তের আর্তনাদ। দেখলাম রোগের যন্ত্রণায় বিনা চিকিৎসায় মারা যাওয়া অগণিত মানুষের অসহায় আত্মসমর্পণ। এই মাটি সবই শুষে নিল, হয়ে উঠল এক ভয়ঙ্কর সংগ্রহশালা, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা মানুষের তীব্রতম নেতিবাচক আবেগগুলোকে সযত্নে সঞ্চয় করা হয়েছে। রুদ্রকাল শুধু একজন শিল্পী ছিল না, সে ছিল এক ভয়ঙ্কর তান্ত্রিক সংগ্রাহক। আমার শ্বাস ক্রমে বন্ধ হয়ে আসছিল। এই সম্মিলিত যন্ত্রণা, ক্রোধ আর ঘৃণা আমার আত্মাকে যেন পিষে ফেলছিল। আমার মনে হচ্ছিল আমিও ওই মৃতদের একজন। আমার নিজের সত্তা, আমার নাম, আমার উদ্দেশ্য সবকিছুই আমি ভুলে যাচ্ছিলাম। আমি ডুবে যাচ্ছিলাম ওই অনন্ত ক্রোধের সমুদ্রে। ওই ভয়ঙ্কর শক্তি, যাকে রক্তাসুর বলা যেতে পারে, সে আমার চেতনাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল।
আমার কানে তার কণ্ঠস্বর ভেসে আসছিল, কিন্তু সে কোনো মানুষের ভাষা নয়, সে ছিল লক্ষ লক্ষ আত্মার সম্মিলিত গুঞ্জন। সে বলছিল, তুমি কি আটকাতে এসেছো তান্ত্রিক? আমি তো সত্য। মানুষের ভক্তি প্রেম এসব তো ক্ষণিকের অভিনয় মাত্র। তাদের অন্তরের আসল রূপ তো এই ঘৃণা, এই লোভ, এই হিংসা। আমি শুধু তাদের আসল রূপটাকে প্রকাশ করতে সাহায্য করছি। পুজো মন্ত্র দিয়ে তারা দেবীকে ডাকে কেবলমাত্র নিজেদের কামনা বাসনা পূরণের জন্য। আমি তো তাদের সেই কামনারই ফল। আমি তাদের আসল দেবতা। আমি প্রায় পরাজিত হয়েই যাচ্ছিলাম। আমার তান্ত্রিক বর্ম ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই অতল স্পর্শী অন্ধকার থেকে আর কোনোদিনও ফেরা হবে না। ঠিক সেই মুহূর্তে যখন আমি আমার শেষ শক্তিটুকু হারাতে বসেছি, তখন অন্ধকারের ভেতরই আমার হাতে কি যেন একটা ঠেকল, নরম মসৃণ একটা বস্তু। আমার মানস চক্ষে আমি দেখলাম ওটা একটা ছোট বিবর্ণ কাঠের পুতুল। হয়তো দেশভাগের সময় কোনো এক বাবা তার মেয়ের জন্য বানিয়েছিল। আমি দেখলাম অমৃতসর থেকে ছেড়ে আসা এক ট্রেনে বসে একটা ছোট মেয়ে পুতুলটাকে পরম আদরে আঁকড়ে ধরে আছে। বাইরে তখন হত্যা আর লুটতরাজের তাণ্ডব চলছে। হঠাৎ এক ঝটকায় মেয়েটার হাত থেকে পুতুলটা পড়ে গেল লাইনের ধারের কাঁদা মাটিতে। মেয়েটির সেই বুক ফাটা কান্না, তার সেই ছোট্ট নিষ্পাপ হারানোর যন্ত্রণা, সেই তীব্র বিশুদ্ধ দুঃখের অনুভূতিটা যেন বজ্রপাতের মতো লক্ষ লক্ষ বছরের সঞ্চিত ঘৃণার পাহাড়কে এক মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিল। সেই কান্নার শব্দ ধরে আমি যেন একটা সুতো খুঁজে পেলাম। ক্রোধ আর হিংসার সেই ভয়ঙ্কর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক বিন্দু করুণা। তৎক্ষণাৎ বুঝলাম, রক্তাসুর শুধু হিংস্র নয়, সে গভীর দুঃখেরও প্রতীক। তার শক্তি যেমন ক্রোধ, তার দুর্বলতাও তেমনই দুঃখ। আমি আমার সমস্ত চেতনা দিয়ে সেই নিষ্পাপ কান্নার অনুভূতিটাকে আঁকড়ে ধরলাম। ওটাই ছিল আমার ফিরে আসার পথ। এক প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে আমার চৈতন্য ফিরে এলো। আমি চোখ খুলে দেখলাম আমি অশ্বত্থ গাছের নিচটায় বসে আছি। আমার নাক মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। শরীরটা যেন আর আমার নিজের নয়, অবশ, অসাড়। প্রতাপমোহন ভয়ের দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়েছিল। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। আমার কপাল দিয়ে ঘাম নয়, যেন রক্ত ঝরছে। আমি ওর দিকে চেয়ে থেকে শুধু বললাম, এ শুধু এক তান্ত্রিকের কাজ নয় প্রতাপমোহন, বিপদ তার চেয়েও অনেক অনেক গভীর। রুদ্রকাল এক সর্বগ্রাসী নরকের দরজা খুলে দিয়েছে, আর সেই নরক আমাদের ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে। আমার কথা শুনে প্রতাপমোহন আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধপ করে মাটিতে বসে পড়ল। ক্রিয়ার ধকল আমার শরীরটাকে নিংড়ে নিলেও আমি জানতাম আমাদের হাতে সময় বড়ই কম। রক্তাসুরের উৎসস্থল নিষ্ক্রিয় করতে না পারলে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। আমি প্রতাপমোহনকে বললাম, শোনো প্রতাপমোহন, গ্রামের সবচেয়ে সাহসী আর বিশ্বস্ত 10-12 জন লোককে সঙ্গে নিয়ে আমাদেরকে এক্ষুনি রক্তডাঙ্গার দিকে রওনা দিতে হবে। প্রতাপমোহন হতাশভাবে মাথা নেড়ে বলল, এই গ্রামে এখন আর সাহসী বা বিশ্বস্ত বলে কেউ আছে কিনা আমি জানি না তারানাথ। সবাই ভয়ে বা লোভে অন্ধ হয়ে গেছে। তৎসত্ত্বেও কিছুক্ষণের মধ্যে 10 লোক জোগাড় হয়ে গেল। তাদের চোখে ভয়, কিন্তু প্রতাপমোহনের প্রতি কিছুটা আনুগত্য তখনও বোধহয় অবশিষ্ট ছিল। আমরা সকলে যখন রওনা হলাম তখন রাত প্রায় 2টো। চারিদিকে কবরের নিস্তব্ধতা, শুধু আমাদের পায়ের শব্দ আর ছিঁচের ডাক। এইভাবে কিছু দূর এগোতেই সেই নিস্তব্ধতা ভাঙতে শুরু করল।
প্রথমে শুরু হলো ফিসফিসানি। মনে হচ্ছিল মাঠের দুপাশের ঝোপঝাড় থেকে কারা যেন আমাদের নাম ধরে ডাকছে। তারপর শুরু হলো মায়ার খেলা। আমাদের দলের একজন, নাম নফর, যে গ্রামের সবচেয়ে সাহসী বলে পরিচিত, সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুটো বিস্ফারিত, সামনের অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা তুমি ফিরে এসেছো। আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধুই অন্ধকার। ওদিকে নফর এমন ভাবে কথা বলতে লাগলো যেন সে সত্যিই তার মৃত বাবার সাথে কথা বলছে। তার বাবা নাকি তাকে বলছে, আমার সঙ্গে আয় খোকা, আমি তোর জন্য গুপ্ত ধন এনেছি। নফরের চিরকালের স্বপ্ন ছিল দ্রুত বড় লোক হওয়া, আর সেই অপশক্তি ঠিক তার দুর্বলতার জায়গায় আঘাত করল। আমরা তাকে আটকানোর হাজার চেষ্টা করলেও সে আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেই অন্ধকারের দিকে ছুটে গেল। আমরা কেবল শুনলাম তার উল্লাসের চিৎকার ধীরে ধীরে এক ভয়ঙ্কর যন্ত্রণাকাতর আর্তনাদে পরিণত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এমন একটা ঘটনায় আমাদের দলের মনোবল প্রথম ধাক্কাতেই ভেঙে চুরমার। আমরা 10 জন থেকে 9 জন হলাম। খানিক বাদে আরেকজনও বসে পড়ল। সে কিছুতেই আর এগোবে না। তার নাকি মনে হচ্ছে তার ফেলে আসা বাড়িতে আগুন লেগেছে, তার বউ ছেলে মেয়েরা সব পুড়ে মরছে। অথচ আমরা সবাই জানি তার বাড়িতে কেউ নেই। বুঝতে পারলাম রক্তাসুর এবার ভয় আর ভালোবাসার মায়া দেখাচ্ছে। আমি লোকটার চোখে আমার তান্ত্রিক দৃষ্টি নিক্ষেপ করলাম। দেখলাম তার মনের মধ্যে সেই প্রতিমার হাসিটা ভেসে বেড়াচ্ছে আর তাকে বলছে, ফিরে যা, তোর পরিবারকে বাঁচা, ওই তান্ত্রিক তোকে মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ লোকটার কপালে বিভূতি লাগিয়ে তাকে শান্ত করলাম, কিন্তু সে আর চলার মতো অবস্থায় রইল না। তাকে আর প্রতাপ মোহনকে সেখানেই অপেক্ষা করতে বলে আমরা বাকিরা এগোলাম। এবার এলো তৃতীয় আক্রমণ। প্রতাপ মোহনের বিশ্বস্ত ভৃত্য রতন, যে এতক্ষণ আমার পাশেই হাঁটছিল, সে হঠাৎ আমার পা জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই আর এগোবেন না। আমি সব জানি। প্রভু রুদ্রকাল তো শত্রু নন, তিনি মুক্তিদাতা। তিনি এমন এক জগৎ বানাতে চান যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, শুধু আনন্দ থাকবে। তিনি আমাকে সেই জগতের ছবি দেখিয়েছেন। সেখানে আমার মা, যিনি বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন, তিনি সুস্থ হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। প্রভু বলেছেন এই জগৎটা পাপ আর যন্ত্রণায় পূর্ণ। একে ধ্বংস করেই নতুন জগৎ করা সম্ভব। তাহলে আপনি কেন বাধা দিচ্ছেন? হ্যাঁ, কেন বাধা দিচ্ছেন? আমি ওর চোখের দিকে চেয়ে বুঝলাম রতনের মধ্যেও সেই একই বিষ প্রবেশ করেছে, কিন্তু সে উন্মত্ত নয়, সে বিভ্রান্ত। তার বিশ্বাসকে চালনা করা হয়েছে। রক্তাসুর এবার লোভ বা ভয় নয়, দর্শন দিয়ে আক্রমণ করেছে। আমি ওকে সস্নেহে তুলে বললাম, রতন, যে জগৎ ধ্বংসের ওপর গড়ে ওঠে তা কখনো আনন্দের হতে পারে না। তারপরেই একটা মন্ত্রপুত শিকড় ওর কপালে ছুঁয়ে দিতে ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে গেল। এই প্রথম বুঝলাম দলের ভেতরেও আমাদের শত্রু থাকতে পারে, আর শত্রু শুধু হিংস্র হয় না, সে বিভ্রান্তকর অনুগামীও হতে পারে। রক্তডাঙ্গার কাছাকাছি পৌঁছাতে আমাদের দলটা 7 জনে এসে দাঁড়িয়েছে। প্রান্তরটা যেন জীবন্ত হয়ে উঠছে, মাটি থেকে কালচে ধোঁয়া বেরোচ্ছে।
আর সেই ধোঁয়ার মধ্যে দিয়ে শত শত অর্ধমৃত সৈন্যের ছায়া মূর্তি হেঁটে বেড়াচ্ছে। তাদের হাতে ভাঙা তলোয়ার, গায়ে শুকনো রক্তের দাগ। তারা নিস্তব্ধ, কিন্তু তাদের না বলা যন্ত্রণা আর ক্রোধ বাতাসকে ভারী করে তুলেছে। আমাদের সঙ্গীরা ভয়ে কাঁপতে শুরু করলো। তাদের মনে হচ্ছিল এই ছায়া মূর্তিগুলো তাদের দিকেই এগিয়ে আসছে। আর ঠিক তখনই ঘটল চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। দলের পেছন থেকে হারান, গ্রামের একজন মাতব্বর যাকে সবাই শ্রদ্ধা করত, সে হঠাৎই একটা কাস্তে বের করে আমার দিকে তেড়ে এলো। তার চোখ দুটো স্বাভাবিক, কিন্তু মুখে প্রতিমার মতোই সেই শীতল নির্লিপ্ত হাসি। সে চিৎকার করে বলল, তোকে মরতে হবে তান্ত্রিক। তুই প্রভুর নতুন জগৎ তৈরির পথে সবচেয়ে বড় বাধা। আক্রমণটা এতই অপ্রত্যাশিত ছিল যে কয়েক মুহূর্তের জন্য সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। আমি প্রস্তুত ছিলাম। এক ঝটকায় তার হাত থেকে কাস্তেটা ফেলে দিয়ে তাকে মাটিতে পেড়ে ফেললাম। আমাদের মধ্যে একজন সচেতনভাবে বিশ্বাসঘাতকতা করেছে। যে মানুষটা সকালে আমার সঙ্গে বসে গ্রামের ভালোর জন্য চিন্তা করছিল, সেই এখন আমার রক্ত চায়। মূলত এই ভয়টা বাইরের প্রেতাত্মাদের ভয়ের চেয়েও আমাকে বেশি নাড়িয়ে দিল। আমরা কাকে বিশ্বাস করব? আমাদের পাশে যে দাঁড়িয়ে আছে সে কি বন্ধু নাকি ছদ্মবেশী শত্রু? এরপর হারানকে গাছের সঙ্গে শক্ত করে বাঁধা হলো। তার চোখ দিয়ে তখন আর আগুন ঝরছে না, কিন্তু সেই শীতল সবজান্তা হাসিটা লেগেই আছে। সে আমাদের দিকে তাকিয়েই আছে এক দৃষ্টে, যেন আমরা কোনো পোকা যার নড়াচড়া দেখাটা বেশ মজার। আমি জানতাম হারান এখন আর হারান নয়, সে একটা পুতুল মাত্র, যার সুতোটা ধরা আছে সেই ভয়ঙ্কর শক্তির হাতে। রক্তডাঙার বাতাস তখন আরো ভারী হয়ে উঠেছে। মাটি ফুঁড়ে ওঠা কালো ধোঁয়াগুলো এখন আর নিরাকার নেই, সেগুলোর মধ্যে থেকে আবছা সব মুখ ফুটে উঠছে, যন্ত্রণায় বিকৃত, ক্রোধে উন্মত্ত। আমি সবাসন মুক্তি যোগ শুরু করলাম। এই ক্রিয়া হলো আত্মার শল্য চিকিৎসা, মাটির গভীরে আটকে থাকা প্রেতাত্মাদের মুক্তি দেওয়ার পথ। কিন্তু আমি চোখ বন্ধ করতেই বুঝলাম আমি ফাঁদে পা দিয়েছি। এটা কোনো সাধারণ প্রেতক্রিয়া নয়। হাজারটা প্রেতাত্মার সম্মিলিত ক্রোধ আমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে লাগলো। আমার তান্ত্রিক বর্ম, যা বহু সাধনায় করা, তা যেন সেদিন কাগজের মতো ছিঁড়ে যেতে চাইল। আমার মানুষ পটটা একটা পর্দা হয়ে গেল, আর তাতে ছায়া ছবি দেখাতে শুরু করলো রুদ্রকাল, বা বলা ভালো রক্তাসুর। সে আমাকে ধ্বংস দেখাতে লাগলো। আমি দেখলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের শ্বেত পাথরের গম্বুজটা ভেঙে পড়ছে, তার চূড়াটা গঙ্গার কালো জলে ডুবে যাচ্ছে। দেখলাম হাওড়া ব্রিজের লোহার কাঠামোটা আগুনের তাপে গলে যাওয়া মোমের মতো বেঁকে যাচ্ছে, আর তার উপর থেকে জ্বলন্ত মানুষ আর্তনাদ করতে করতে নিচে পড়ছে। সে চিন্তা হরণকারী শক্তি আমার কানে কানে শুধু কথা বলছিল না, সে আমার মনে সেই সব মৃত মানুষদের অন্তিম ভয়, অন্তিম যন্ত্রণা ঢুকিয়ে দিচ্ছিল। দেখো, এটাই ভবিষ্যৎ, এটাই সত্য। তোমার করুণা, তোমার ধর্ম, এসব মিথ্যা। মানুষ আসলে ধ্বংস চায়, আমি শুধু তাদের ইচ্ছা পূরণ করছি। তুমি কোন সত্যকে রক্ষা করতে চাও তান্ত্রিক, যে সত্যটা তারা নিজেরাই কোনোদিনও চায়নি?
আমার সাধনা টলে যাচ্ছিল, শরীর কাঁপছিল। যে নীল স্নিগ্ধ আলো আমার চারপাশে তৈরি করেছিলাম তা যেন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছিল। আমার নিজের বিশ্বাস, এত বছরের সাধনা সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি একটা হেরে যাওয়া যুদ্ধের শেষ সৈনিক। ঠিক এই সময় একটা ঘটনা ঘটল, একটা অপ্রত্যাশিত মোড় বলা চলে। বাধা অবস্থা থেকে হারান কথা বলে উঠল, কিন্তু সে গলা হারানের নয়, সে আমার নিজের গলা, আমার যৌবনকালের গলার স্বর। সে বলে চলেছে, কেন মিছে মিছে চেষ্টা করছো তারানাথ? তুমি তো জানো তুমি সবসময় একা। মনে আছে সেই মেয়েটার কথা, যাকে তুমি ভালোবাসতে কিন্তু রক্ষা করতে পারোনি? মনে আছে তোমার বন্ধুর কথা? তার শেষ ইচ্ছাটাও তুমি পূরণ করতে পারো। তুমি একজন ব্যর্থ মানুষ তারানাথ, তুমি শুধু পালিয়ে বেড়াও। তুমি একজন অকর্মণ্য ব্যর্থ মানুষ। ঠাকুরমশাই আবারও থামলেন। তার চোখ দুটো যেন অতীতের সেই অন্ধকারে নিবদ্ধ। কিশোরী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, নিজের গলার স্বর? কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, ও শুধু বাইরের শত্রু নয়, ও আয়নার মতো। তোমার ভেতরের সবচেয়ে গভীর ভয়, সবচেয়ে গোপন অপরাধ বোধটাকেই তোমার সামনে এমনভাবে এনে দাঁড় করায় যে সেখান থেকে পালানোর আর কোনো পথ থাকে না। আমার বুকের ভেতরটাও সেদিন হিম হয়ে গিয়েছিল। যে কথাগুলো সে বলছে সে তো আমার মনের সবচেয়ে গোপন কথা। যে যন্ত্রণা আমি নিজের থেকেও বেশি লুকিয়ে রাখি, সে তা জানে। অর্থাৎ রক্তাসুর বাইরের কোনো শত্রু নয়, সে আমার ভেতরের শত্রুকেই জাগিয়ে তুলেছে। এদিকে আমার সাধনার নীল আলোটা প্রায় নিভু নিভু। ঠিক এই রকম অবস্থায় যখন অন্ধকার আমাকে গ্রাস করতে প্রায় উদ্যত হয়েছে, তখন ঘটল দ্বিতীয় অভাবনীয় ঘটনাটা। যে প্রতাপ মোহনকে আমি চিরকাল ভীতু দুর্বল বলে জেনে এসেছি, সে হঠাৎ দৌড়ে এসে আমার আর হারানের মাঝখানে দাঁড়ালো। তার হাতে তার বংশের কুল দেবতার সেই পুরনো রূপোর তাবিজটা ধরা। সে ভয় কাঁপছে, তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু তার গলার স্বরে এমন কিছু ছিল যা আমি আগে কোনোদিনও শুনিনি। সে চিৎকার করে বলল, থামো, তুমি মিথ্যেবাদী, তুমি একা নন। রক্তাসুরের সমস্ত মনোযোগ তখন আমার ওপর। সে হয়তো ভাবতেও পারেনি প্রতাপ মোহনের মতো একজন তুচ্ছ মানুষ তাকে বাধা দেওয়ার সাহস দেখাবে। এদিকে প্রতাপ মোহন সেই তাবিজটা হারানের কপালে ছুঁয়ে দিয়ে বলল, আমার পূর্বপুরুষরা এই মাটিকে রক্ত দিয়ে রক্ষা করেছে। আমি তাদের বংশধর হয়ে পালিয়ে যেতে পারি না। তুমি ওর ভেতরের কথা জানতে পারো, কিন্তু তুমি ভালোবাসার অর্থ জানো না। এই বলে সে শটান হারানের দেহটাকে জড়িয়ে ধরল, যেন এক ভাই তার পথভ্রষ্ট অন্য ভাইকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ এক অবিশ্বাস্য দৃশ্য, এক নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ। প্রেতাত্মাদের সম্মিলিত আক্রমণ যা এতক্ষণ আমাকে লক্ষ্য করে আসছিল, তা এবার দিক পরিবর্তন করে প্রতাপ মোহনের উপরে গিয়ে পড়ল। আমি দেখলাম বলা ভুল হবে, অনুভব করলাম প্রতাপ মোহনের শরীরটা কাঁচের মতো কাঁপতে আরম্ভ করেছে। তার চামড়ার নিচে নীল কালো শিরাগুলো দড়ির মতো ফুলে উঠছে, যেন তার ভেতর দিয়ে বিষাক্ত কালি ছড়িয়ে পড়ছে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কেবল ঠোঁট দুটো ফাঁক হয়ে এক নীরব অনন্ত চিৎকার বেরোচ্ছে। এত কিছুর মধ্যেও সে কিন্তু হারানকে ছাড়ল না। তার এইরূপ নিঃস্বার্থ আত্মত্যাগ, এই বিশ্বাস যেন শুকিয়ে যাওয়া নদীতে বন্যার জলের মতো আমার সাধনায় এক নতুন শক্তি নিয়ে এলো।
ওই কাঠের পুতুলটার নিষ্পাপ কান্না আর প্রতাপ মোহনের এই নিঃস্বার্থ ভালোবাসা, এই দুই শক্তি মিলে ক্রোধ আর ঘৃণার অন্ধকারকে বিদীর্ণ করে দিল। যেন রক্তাসুরের 1000 বছরের ক্রোধের সামনে দাঁড়িয়ে আছে এক মুহূর্তের ভালোবাসা। আর সেই ক্রোধ ভয়ে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। এতে কাজ হলো মুহূর্তে। আমার সাধনার সেই নীল রশ্মি এবার শতগুণ শক্তিতে জ্বলে উঠল। সেই আলোয় রক্তডাঙার মাটি শান্ত হয়ে গেল। হাজার হাজার অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে মিলিয়ে গেল বাতাসে। হারানের শরীরটাও একটা হেঁচকি দিয়ে শান্ত হলো। রুদ্রকালের ছায়ামূর্তি যা এতদিন হারানের পেছনে দাঁড়িয়েছিল তা যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু সে পরাজিত হলো না। সে সেই ভয়ঙ্কর শক্তির দ্বারাই গ্রাস হয়ে রইল। তার নিজের তৈরি করা নরকেই সে আস্তে আস্তে বিলীন হয়ে গেল। তার শেষ চিৎকারটা ছিল, শেষ নয়, ক্রোধ আবার ফিরবে, মানুষের মধ্যে ফিরবে। ঠাকুরমশাই চুপ করলেন। হুঁকোর নলটা হাতে তুলে নিলেন, কিন্তু আর ধরালেন না। ঘরের নিস্তব্ধতাটা যেন আরো ভারী হয়ে উঠেছে। গল্পের শেষটা যে উপস্থিত সকলের উপর একটা কালো চাদর বিছিয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? গ্রামের লোকেরা, প্রতাপমোহন বাবু? ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, প্রতাপমোহনকে আমরা আর বাঁচাতে পারিনি। তার দেহটা গ্রামেই সৎকার করা হয়। রক্তডাঙার মাটি শান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পূজা মণ্ডপে যারা উন্মত্ত হয়ে উঠেছিল তারাও সবাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে তখন গত 2 দিনের কোনো ঘটনায় আর তাদের স্পষ্ট মনে নেই। শুধু একটা দুঃস্বপ্নের মতো আবছা আবছা কিছু স্মৃতি রয়ে গিয়েছিল। তো পরিকল্পনা মতো অষ্টমীর সকালে আমরা প্রতিমাটাকে বিসর্জন দিলাম। কঙ্কনা নদীর জলে যখন মূর্তিটা ডুবাচ্ছি তখন আমি শেষবারের মতো তার মুখটার দিকে তাকিয়েছিলাম। সেটা আর দেবী মূর্তি ছিল না, ছিল শুধু মাটির একটা প্রাণহীন কাঠামো। তার মুখের সেই ভয়ঙ্কর রহস্যময় হাসিটা মিলিয়ে গিয়ে এক শূন্য ভাবলেশহীন অভিব্যক্তি ফুটে উঠছিল। তিনি থামলেন। ঘরের বাইরে তখন অন্ধকার গভীর হয়েছে। কিশোরী এবার সোজা হয়ে বসল। তার চোখে ভয় নেই, উল্টে গভীর জিজ্ঞাসা। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলবো। মানে, আপনি কি করে প্রথম দর্শনেই বুঝতে পারলেন যে ওই মাটিটা অশুভ আর আজই বিসর্জন দিতে হবে? আর ওই তান্ত্রিকের প্রতিশোধটাই বা কিসের জন্য ছিল? এতে তো কোনো দোষ না করেও সারা গ্রাম ক্ষতিগ্রস্ত হলো। ঠাকুরমশাই কিশোরীর দিকে চাইলেন। তার দৃষ্টিটা নরম হয়ে এসেছে। তিনি বললেন, খুব ভালো প্রশ্ন করেছ হে, কিন্তু উত্তরটা মোটেই সহজ নয়। প্রথমত, কোনো কিছুই আমি প্রথম দর্শনে বুঝিনি। আমার প্রথম খটকা লেগেছিল শিল্পীর শর্তগুলো শুনে। কেন সে নিজে রানা মাটি ব্যবহার করবে? কেনই বা দরজা বন্ধ করে কাজ করবে? তারপর মণ্ডপে গিয়ে সেই প্রতিমার হাসি আর চোখের অতল অন্ধকার দেখে আমার সন্দেহ দৃঢ় হয়। ওই হাসি কোনো শিল্পীর বানানোর কম্য নয়, ওটা ছিল অন্য রকম কিছু, যা হয়তো ভাষায় প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারছি না। এটুকু বোঝো কেবল, ও হাসি
বহু যুগের সঞ্চিত অভিজ্ঞতার হাসি, যা মানুষের দুঃখ কষ্টকে প্রতি পদে পদে উপহাস করে। তারপর পূজার মন্ত্রে যখন মানুষের মধ্যে পাশবিক পরিবর্তন দেখলাম, তখন আমি দুয়ে দুয়ে 4 করতে পারলাম। আর প্রতিশোধের কথা বলছো, ওটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ ছিল না কিশোরী। ওই তান্ত্রিক রুদ্রকাল সে কোনো একজন বা একটা গ্রামের ওপর প্রতিশোধ নিতে চায়নি। তার লক্ষ্য ছিল আরো অনেক বড়। সে মানব জাতির ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। সে দেখাতে চেয়েছিল যে মানুষের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এসব কিছুই এখন লোক দেখানো ব্যাপার। সুযোগ পেলেই মানুষ তার ভেতরের পশুটাকে বার করতে ছাড়ে না। সে প্রমাণ করতে চেয়েছিল যে দেবী আর অসুরের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই মানুষের মনের কল্পনা। আর ওই উদবিলপুর গ্রামটা ছিল ওই শিল্পীর এক গবেষণাগার। এখানে সে পরীক্ষা করে দেখতে চেয়েছিল ভক্তির শক্তি দিয়ে ঘৃণার আগুন কত তাড়াতাড়ি ছাড়ানো যায়। গ্রামের লোকগুলো ছিল তার যজ্ঞের বলি, যাদের আহুতি দিয়ে সে তার ভয়ঙ্কর দেবতা রক্তাসুরকে জাগ্রত করতে চেয়েছিল। তাদের কোনো দোষ ছিল না, তারা শুধু ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। গ্রামটা বেঁচে গিয়েছিল বটে, কিন্তু একটা গভীর ক্ষত রয়ে গিয়েছিল। যে প্রতিবেশীরা একে অপরের ওপর হিংস্র পশুর মতো হামলা করেছিল, তারা আর কোনোদিনও সহজভাবে একে অপরের চোখের পানে চাইতে পারেনি। বিশ্বাসের মূলে এত বড় আঘাত লাগলে যা হয় আর কি। উঠে দাঁড়ালেন ঠাকুরমশাই। জানলার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তারপরে খুব আস্তে করে, যেন নিজেকেই প্রশ্ন করছেন এমনভাবে বললেন, তান্ত্রিকটাকে আমি পরাজিত করেছিলাম, রক্তাসুরকেও শান্ত করেছিলাম, কিন্তু মাঝে মাঝে ভাবি লোকটা কি খুব ভুল কিছু বলেছিল? আমাদের সভ্যতার এই যে চাকচিক্য, এই যে ধর্মকর্ম, ভক্তি, শ্রদ্ধা, এসব কিছুর নিচে সেই আদিম হিংসাটা কি সত্যিই ঘুমিয়ে আছে? সে কি শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে আবার জেগে ওঠার জন্য? পুজোর মন্ত্রে যদি অসুর জাগতে পারে, তাহলে আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের রাজনীতিতে, সমাজে আমরা যে কত অসুরকে না জেনে ভক্তি ভরে পুজো করে চলেছি, তার হিসেব কে রাখে? তার এই প্রশ্নটা ঘরের বাতাসে দীর্ঘক্ষণ ধরে ভাসতে লাগল। বলাই বাহুল্য, উপস্থিত কারোর কাছেই এই প্রশ্নের কোনো উত্তর ছিল না।